জিনিস আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না। আমার মাও ভালো, তোমার মাও ভালো। পৃথিবীর সমস্ত মায়েরাই যদি ভালো হয়, তাহলে এই যে ভয়ঙ্কর দজ্জাল শাশুড়িগুলা, এগুলো কোত্থেকে আসে? জানেন তো আমি কিরকম চিজ? চিজ মানে মাখন নয়, আমি কিরকম মানুষ। হ্যালো গুগল, বলেন আমি আপনার কি সেবা করতে পারি? সকাল থেকে মাথা ঘুরোচ্ছে, বমি বমি ভাব আসতেছে, বলেন কি করলে ঠিক হবে? তুই সবার আগে প্রেগন্যান্সি টেস্ট কর। এই আজকে তোমার কোনো কাজ আছে? না, কেন? চলো চা খেয়ে আসি। ম্যাডাম ডাক্তারের কাছে যেতে হবে। আরে ডাক্তারকে ফোন করে বলো যে তোমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। জুমাবুদির বাচ্চা হবে। তুমি এত খুশি হচ্ছ কেন? হ্যাঁ, তা খুশি হব না? আমার ঝুমা বৌদির বাচ্চা হবে, খুশির তো ব্যাপার। আব্বা আমার ঝুমা বৌদি মারাচ্ছে। ও জানো আগে শাশুড়ি আম্মা, এখন শরীরে শক্তি আছে, ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন। একটা সময় এমন আসবে যে আপনার শরীরে কোনো শক্তিই থাকবে না, আর তখন আপনার সেবা করার জন্য আপনার ছেলে মেয়ে কেউ থাকবে না, শুধুমাত্র এই ছেলের বউটাই থাকবে। বললেও করবো না, আমার মিটিংয়ে ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করব না। আমি এদিকে ভীষণ টাপ। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে এবার ঈদে একটা সুতাও কিনে দিলা না। দেখো এবার হাতে একদম সময় পাই নেই, পরের ঈদে কিনে দেই। শুধু এক জোড়া জুতা কিনে দিতে পারবা? শুধু জুতো কিনে দিলেই হবে? হ্যাঁ হবে। আর কোন কোম্পানির জুতো কিনে দেবো? যে কোম্পানির জুতো শক্ত। শ্বশুর বাড়িতে আসার পর বিশ্বাস করে না পুরা আমি রাগ কইরাও দেখছি, আবার চুপ কইরা সবকিছু হজম কইরাও দেখছি। তবে শান্তি কিসের মধ্যে জানেন? খোসার বদলে খোসা মেয়েরা কথা বলায়। জানেন ভাবি, আপনি না অনেক হট। আরে তাই নাকি? তা আপনি জানলেন কি করে? আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি, সেই দিনই বুঝতে পারছি। আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না। আপনার হাতে আইসক্রিম ছিল, আইসক্রিম গলে গেছিল। গাধা কোথাকার। একটা জিনিস আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না। আমার মাও ভালো, তোমার মাও ভালো। পৃথিবীর সমস্ত মায়েরাই যদি ভালো হয়, তাহলে এই যে ভয়ঙ্কর দজ্জাল শাশুড়িগুলা, এগুলো কোত্থেকে আসে? বেবি শোনো না। হ্যাঁ বেবি বলো। আচ্ছা আইফোন 13 কত টাকা দাম? এই 1.5 লাখ টাকার মতো। ওরে আমার বাবুটা, আই লাভ ইউ সো মাচ। এখন এখন আমার একটা কিডনি থাকবে না। এখানে যেভাবে এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন। বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ। মেয়েরা বিয়ের আগে বাবার ঘরে পরী হয়ে থাকে, আর বিয়ের পর বরের ঘরে রানী হয়ে। আর ছেলেরা বিয়ের আগে মায়ের কাছে মার খায়, আর বিয়ের পরে বউয়ের কাছে। একটা মেয়ে প্রেগন্যান্ট হলে সবাই তার পেটে হাত দিয়ে বলে কংগ্রাচুলেশন, কিন্তু কেউ একটা ছেলের টুনটুনিতে হাত দিয়ে বলে না ওয়েল ডান। কি বলে? এ তো মহা মুশকিল ভাই। এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছো। আমি বললেও করবো না, আমার মিটিংয়ে ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করবো না। আমি এদিকে ভীষণ টাপ। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বল। আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার। আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি লাফায়। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? দেখো বোঝো অবস্থা। 1 কোটি 1.5 কোটি স্বনির্ভর গোষ্ঠী। তার আচ্ছা তুমি জীবনে সব থেকে বেশি কবে খুশি হয়েছিলে? খুশি তো আমি সেই দিন হয়েছিলাম যেদিনকে বাংলা ব্যাকরণের শিক্ষিকা বলেছিল সবাই সবার লিঙ্গ বার করো, আমি এক এক করে ধরবো। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে অন্য কারো মিটিংয়ে করতে পারতেন আপনারা। প্রতিদিন আমার মিটিংয়ে বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন। বসুন, এসব আমি জানি। আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো এবার থেকে। কি দেখছো? আমার তোমার সাথে ব্রেকআপ করার আছে। কেন?
সময় মতন কাশির চিকিৎসা না করলে সেটা টিবি হয়ে দাঁড়ায়, আর সময় মতন গার্লফ্রেন্ড না চেঞ্জ করলে সেটা বউ হয়ে যায়। কিছু না, আমারও তো ঝুমা বৌদিকে দেখে লাপায়। কই, আমার তো খারাপ কিছু হয় না। আরে তোমার আবার ওই ঝুমা বৌদিকে দেখে কি লাফাই? কেন? আমার টুনটুনিটা। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না। 1 লক্ষ লোকের মাঝে 10 জন বসুন। আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিং এ। আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি। আচ্ছা, তুমি জীবনে সবথেকে বেশি কবে খুশি হয়েছিলে? খুশি তো আমি সেই দিন হয়েছিলাম যেদিনকে বাংলা ব্যাকরণের শিক্ষিকা বলেছিল সবাই সবার লিঙ্গ বার করো, আমি এক এক করে ধরবো।